আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আমরা রমাদানুল মুবারকের প্রভাব কিভাবে ধরে রাখব। রমাদানুল মুবারক একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে। তাহলে রমাদানুল মুবারকের যে মর্যাদা, এই যে ফজিলত, এগুলো আমরা কিভাবে ধরে রাখবো, এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কিনা? অবশ্যই দরকার। প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উপর ফরজ করা হয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে রমাদানুল মুবারকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে সকল ইবাদত আমরা করেছি, এগুলো হচ্ছে আমাদের তাকওয়া বৃদ্ধির জন্য, নাকি? তাকওয়া বৃদ্ধির মাস ছিল রমাদানুল মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা, ইতিপূর্বে ওই ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছে। মান যাক্কাহা, যার অন্তরকে পরিশুদ্ধ করেছে, যার অন্তরকে কুপ্রবৃত্তির গোলামি থেকে বাঁচিয়ে রেখেছে, সেই ব্যক্তি হচ্ছে কি সফল কাম। তাহলে ইতিপূর্বে সেই তাজকিয়াতুন নুফুস, কুপ্রবৃত্তির গোলামি থেকে নিজেকে রক্ষা করার জন্য যেই মাসটি আমাদের কাছ থেকে চলে গেছে, সেই মাসে যারা এইরকম কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে নিজের অন্তরকে রেখেছে এবং সামনের মাসগুলিতে রাখার জন্য প্রতিজ্ঞা করেছে, তারাই হচ্ছে সফল কাম। তারাই হচ্ছে কি তাকওয়ার গুরুত্ব অপরিসীম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে অনেক ঐতিহাসিকগণ ইসলামের পঞ্চম খলিফা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বললেন, দিনে রোজা রাখা এবং রাত্রে আল্লাহর ইবাদত করা এটা আল্লাহ ভীতির মধ্যে নয়, ও তাখলিসি ফিমা বাইনা যালিক, অথবা এর মাঝামাঝি অবস্থানে অবস্থান করাও তাকওয়া নয়, বরঞ্চ তিনি বললেন ওয়ালাকিন্নাত তাকওয়াল্লাহি, বরঞ্চ আল্লাহ ভীতি হচ্ছে ওইটাই তারকু মা হারামাল্লাহু ওয়া আদা মা ফতারাদাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হারাম ঘোষণা করেছেন সেই সকল বিষয় থেকে ফিরে যাওয়া, ওয়া আদা মা ফতারাদাল্লাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল বিষয় ফরজ করেছেন সেই সকল বিষয় সঠিকভাবে আদায় করা। ফামান রুজিকা বাদা যালিকা খায়রান, যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বিষয় বুঝে হকের পথে থাকার, ভালো কাজ করার তৌফিক দান করেছে, ফাহুয়া খায়রুন ইলাল খায়রি, মানে সেই কাজটি ভালোর চেয়ে ভালো। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকওয়া হচ্ছে ওইটি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন সেইগুলো থেকে ফিরে যাওয়া, এবং যেগুলো ফরজ করেছেন, যেগুলোর নির্দেশ করেছেন সেগুলো সঠিকভাবে আদায় করাই হচ্ছে কি তাকওয়া, আল্লাহ ভীতি। এই জন্য আমাদেরকে শুধু রমাদানুল মুবারকে রোজা রাখলাম আর ইবাদত করলাম, এর মাধ্যমে বুঝে নিলাম যে আমরা একেবারে অনেক মুত্তাকি হয়ে গেছি, এই ধারণা করা যাবে না। যাবে? কখনো যাবে না। একবার বিশার আল হাফি রহিমাহুল্লাহের কাছে কিছু লোক গিয়ে জিজ্ঞেস করলেন, কিছু আমার কওমের কিছু লোকেরা যারা রমাদানুল মুবারকে বেশি বেশি ইবাদত করে, ওয়াস্তাহিদুনা ফিল আমালি, আর বেশি বেশি ইবাদতের মাত্রা বাড়িয়ে দেয়, ফাইজান সালাখা তারাকু, যখন রমজান মাস চলে যায় তখন সেই সকল ইবাদত আমল বাদ দিয়ে দেয়, নামাজ পড়াও বাদ দিয়ে দেয়, রোজা রাখার তো কোনো দ্বারে কাছেই নেই, আর 6 রোজা তো দূরের কথা। এইরকম পর্যায়ে যখন তারা আসে তখন বিশার আল হাফি রহিমাহুল্লাহ তিনি বলেন,
বিসাল কওম, নিকৃষ্ট ওই সকল জাতি হচ্ছে, ওই সকল মানুষেরা হচ্ছে নিকৃষ্ট মানুষ যারা লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান, যারা শুধুমাত্র রমজান মাসেই আল্লাহকে চেনে। নাউজুবিল্লাহ। এই জন্য কি করতে হবে আমাদের? রমাজানুল মুবারক আসলে সেই ইবাদত তো আমাদের বেশি বেশি করতেই হবে। রমাজানুল মুবারক চলে যাওয়ার পরও সেই মাত্রায় আমাদের ইবাদত চালিয়ে যেতে হবে, কি হবে না? অবশ্যই হবে।